বাচ্চা থেকে বড় পটেটো স্মাইলি খেতে ভালোবাসে না এমন লোক কিন্তু খুঁজে পাওয়া যাবে না। আর তাও যদি হয় 5 মিনিটের মধ্যে তৈরি এই পটেটো স্মাইলি। আওয়াজটা শুনে বুঝে নিন। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা কুড়মুড়ে হয়েছে। মাত্র 5 মিনিট হাতে সময় থাকলেই তৈরি হয়ে যাবে এই পটেটো স্মাইলি। তো আর দেরি না করে দেখে নিন পদ্ধতি কিভাবে বানিয়েছি। ভিডিওটা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর প্যাকেটজাত স্মাইলি খাবেন না, বাড়িতে বানিয়ে খাবেন, নিজে খাবেন, বাচ্চাকে এনজয় করাবেন, সকলে মিলে পরিবারের সাথে এনজয় করবেন। তো চলুন ঝটপট শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। তার আগে বলি, আপনারা অনেকেই আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অনেক বেশি বেশি করে লাইক করবেন। আর কী ধরনের রান্নার ভিডিও আপনারা দেখতে চান, বা টিফিন বক্স আইডিয়া অথবা টিফিন স্ন্যাক্স আইডিয়া অথবা লাঞ্চ বক্স আইডিয়া, কী ধরনের রান্নার ভিডিও আপনারা দেখতে চান আমাকে অবশ্যই তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো চলুন বেশি বকবক না করে শুরু করে ফেলি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু। একটা মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ আর ধনের গুঁড়ো। আর আমার কাছে বিরিয়ানি মশলা ছিল তাই আমি বিরিয়ানি মশলা দিয়েছি। আপনাদের কাছে মিট মশলা বা যে কোনো আমচুর পাউডার যে কোনো মশলা থাকলে আপনারা সেটা দেবেন। আর দিয়েছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর 3 চামচ চালের গুঁড়ো। এটা কিন্তু মাস্ট। কোনো মশলা দেন বা না দেন, লবণ আর চালের গুঁড়ো দিয়েই আপনারা যদি বানান তাহলেও কিন্তু স্বাদটা বীভৎস ভালো হয়। খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। সব উপকরণগুলিকে ভালো মতো ঠেসে মেখে নিয়ে একটা মণ্ড তৈরি করে তেল বুলিয়ে রেখে দেবো 5 মিনিট। তারপরে একটা স্টিলের থালার উপরে তেল বুলিয়ে ওই মণ্ডটা নিয়ে তার উপরে একটা প্লাস্টিক চাপা দিয়ে ভালো মতো আমি বেলে নিচ্ছি পাতলা করে। দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে যে একটা পাতলা করে বেলে নিচ্ছি। আপনাদের কাছে সিলিকন মোল্ড থাকলে তার উপরেও আপনারা বেলতে পারেন, আমার কাছে নেই যেহেতু তাই আমি প্লাস্টিক দিয়েই বেলছি। তো বাড়িতে এভাবে একবার প্লিজ বানাবেন এবং বাড়ির সকলে মিলে এনজয় করবেন। প্যাকেটজাত স্মাইলিকে আজ থেকে বর্জন করে ফেলুন। দেখুন পাতলা হয়ে গেছে আমার। এবার আমি একটা কৌটোর মুখা দিয়ে ভালো মতো গোল গোল করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই, এরকম চাপ দিয়ে আমি গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। কৌটোর মুখ দিয়ে ভালো মতো প্রেস করে গোল গোল শেপ দিয়ে নেওয়ার পরে এক্সট্রা যে আলুটা আমার বেঁচে ছিল সেটা আমি উঠিয়ে নিচ্ছি। এবার একটা পেনের পেছন দিক দিয়ে আমি চোখগুলো এঁকে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনার ভিডিওতে। আর চামচের মাথাটা দিয়ে আমি স্মাইলির হাসিটা বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন বা এমনি করেও ভাজতে পারেন। যেহেতু বাচ্চাদের কাছে একটা অ্যাট্রাকটিভ বিষয় হয় এরকম সুন্দর করে প্রেজেন্টেশন করলে, বা প্যাকেটজাত দ্রব্যগুলো এরকমই হয় দেখতে, তার জন্য আমি এরকম শেপটা দিয়ে নিচ্ছি। এরপরে কড়াইতে হালকা তেল দিয়েছি, আমি বেশি তেল দিইনি, হালকা ননস্টিকের ফ্রাইং প্যানে হালকা তেল দিয়ে সেই স্মাইলিগুলো এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেবো। খেতে কিন্তু সত্যি দারুণ হয়েছিল। বাজার থেকে কিনে না খেয়ে প্লিজ একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখুন। হাতে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে যাবে এই পটেটো স্মাইলিগুলি। আর খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। টমেটো কেচাপের সাথে আমি পরিবেশন করেছি। আপনারা চাইলে মেয়োনিজ বা হট গার্লিক সস যে কোনো সসের সাথে আপনারা পরিবেশন করতে পারেন। যেহেতু বাচ্চাদের কথা মাথায় রেখে আমি বানিয়েছি তার জন্য আমি টমেটো কেচাপের সাথেই পরিবেশন করছি। দেখুন উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে একটু ভেজে নেব। যখন আপনারা স্মাইলিগুলো তেলে ছাড়বেন তখন কিন্তু ফ্লেমটা একদম স্লো রাখবেন, তারপরে কিন্তু ফ্লেমটা হাই করে দিয়ে লাল লাল করে ভেজে নেবেন। এবার আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন আমি আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন সামনের দিকে ভিডিওতে যে কি সুন্দর হয়েছে। তো এরকম করে বানানোর একবার অনুরোধ রইল। আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ।